আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাকের চোখ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একটি ডেস্ক ল্যাম্প, যেটির অ্যামাজন প্রাইস আছে প্রায় $142 মতো। আমরা এটি তৈরি করব খুবই কম প্রাইসের মধ্যে, যেটা 200 বা 300 টাকার মধ্যে। আমাদের লাগবে হচ্ছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটি ব্যাক প্যানেল, 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি দুইটি টুকরা, 1 ফুটের হচ্ছে দুইটি টুকরা, এবং লাগবে আমাদের হেড বানানোর জন্য, অর্থাৎ ল্যাম্পটির হেড বানানোর জন্য 4টি টুকরা একটু অ্যাঙ্গেল করে কাটা, এবং আরও দুইটি টুকরা লাগবে আমাদের হচ্ছে হেডটা জোড়া দেওয়ার জন্য। প্রথমে আমরা হচ্ছে 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি এই টুকরা দুটোকে মাঝ বরাবর হোল করে নেব। আমরা ড্রিল মেশিনের সাহায্যে হোল করব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা মার্ক করে রেখেছি, এই মার্ক বরাবর আমরা হোল করে নেব। এই হোল বরাবর হচ্ছে আমরা হচ্ছে আমাদের কাঠের টুকরা জোড়া দিব নাট এবং বোল্টের সাহায্যে। এই জন্য আমরা হচ্ছে 6 মিলি বিট দিয়ে হোল করে নিলাম। এখন দেখি আমাদের হচ্ছে নাটটি ঠিক মতো যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই বরাবর মার্কিং করব, এই মার্ক বরাবর আমরা হচ্ছে আরেকটি হোল করব। হ্যাঁ, এটাও 6 মিলি, আমরা সব কিছুতে 6 মিলি নাট এবং বোল্ট ইউজ করেছি। সো আমাদের হচ্ছে 6 মিলি বিটটি ইউজ করতেছি আমরা। এখানে হচ্ছে আমাদের হোল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই দুইটাকে ক্রস করে হোল করব, যার জন্য আমরা দুইটা একসাথে হোল করব। আলাদা আলাদা হোল করলে হয়তোবা আগে পিছনে হয়ে যেতে পারে, এজন্য আমরা হচ্ছে সমান করে ধরে একসাথে হোল করে নেব। হ্যাঁ, আমাদের হোল হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এবার হচ্ছে এই দুইটার মধ্যে একটি বোল্ট ঢুকিয়ে দেখব যে ঠিকঠাক আছে কিনা। আমরা নাটটিও লাগিয়ে দেখি এটি ঠিকঠাকভাবে নড়াচড়া করে কিনা। ঠিক আছে, সব ঠিকঠাকভাবে নড়াচড়া করছে, মুভ করতে পারছে। আমরা চাইলে টাইটও করতে পারছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের হেডটা আমরা অবশ্যই জোড়া দেওয়ার আগে আমরা হচ্ছে একটা সাপোর্ট নিয়ে নেব, যেন আমরা হেডটাকেও নড়াচড়া করাতে পারি। এজন্য আমরা এখানে একটি হোল করে এটিকে হচ্ছে আটকিয়ে দিয়েছি অপর একটি প্রান্তের সাথে। এবার আমরা এখানে হচ্ছে একটি হেড বানাবো। হেডটা আমরা প্লাইউড দিয়ে বানিয়েছি, কারণ হেডের ওজনটা হচ্ছে যত হালকা হবে তত ভালো হবে। যদি আমরা কাঠ দিয়ে বানাই তাহলে খুব বেশি ভার হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের জন্য লাইটটা পড়ে যেতে পারে। সো এখন হচ্ছে আমরা হেডটাকে জোড়া দিচ্ছি গ্লু গান দিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন, তাতে আমরা উৎসাহিত হই নতুন ভিডিও বানানোর জন্য। আমাদের এটি জোড়া দেওয়া প্রায় শেষ। আমরা হচ্ছে এখন এই হেডটিকে গ্লু গান একটু শুকাতে সময় লাগবে। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এই ব্যাকের যে সাপোর্টটি আছে, যে সাপোর্টটি আমরা লাগিয়েছিলাম ওই 1 ফুটের টুকরোটির সাথে, এটাকে একটা টি আকার দিব। এটা কি স্ক্রু দিয়ে লাগিয়ে দেবো, কারণ এটা একটু আমাদের স্ট্রং লাগবে। এখানে আমরা গ্লু গান ইউজ করলে হবে না, একটা স্ক্রু দিলেই হবে। মোটামুটি ভালো স্ট্রং হয় একটা স্ক্রু দিলে। তো আমরা একটা স্ক্রু দিয়ে লাগিয়ে দিলাম এটাকে। এবার হচ্ছে আমাদের এটা হেডের যে হেডটা আছে সেটার সাথে লাগানোর আগে এখানে একটা আমরা হোল্ডার দিয়ে দিব। হোল্ডারের সাথে আমরা কানেকশন করেছি ডিসি অ্যাডাপ্টারের ফিমেল কর্ড। আপনারা চাইলে যে কোনো কানেকশন করতে পারেন। এটা হচ্ছে হোল্ডার তো 2 পিন প্লাগ দিয়েও চালানো যায়, কোনো সমস্যা নেই। যেভাবে কানেকশন করতে চান করতে পারেন। আমরা হোল্ডারটিকে লাগিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমরা এটাকে হচ্ছে এখানে স্ক্রু দিয়ে হেডটার সাথে অ্যাটাচ করে দিব, যেন হেডটাও মুভ করা যায়। আমরা যেই জায়গায় হচ্ছে নাট বোল্ট ইউজ করছি সেখানে হচ্ছে আমরা এগুলো মুভ করতে পারবো। এজন্য দেখুন এই নিচের দিকটাকে আমরা এখানে লাগিয়ে দিয়েছি স্ক্রু করে, নিচে দিয়ে স্ক্রু করে লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা যেন পিছনের দিকে পড়ে না যায়, সেজন্য আমরা হচ্ছে এখানে একটি স্ক্রু দিব, এই যে ব্যাক সাপোর্ট, যেন এটা পিছনের দিকে পড়ে না যায়। হ্যাঁ, যদি বেশি এখানে যদি স্ক্রু না দিই তাহলে এটা হচ্ছে লাইটটা পিছনের দিকে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রায় কমপ্লিট। আমরা হচ্ছে জাস্ট হেডটা লাগাবো। হেডটা লাগিয়ে দিলেই আমাদের হচ্ছে এটা হয়ে যাবে। আমরা দেখাচ্ছি কিভাবে হেডটা লাগাচ্ছি। আমরা
এখান দিয়ে একটি নাট এবং বোল্ট দিয়ে হেডটা লাগিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুবই সহজে আমরা লাগিয়ে ফেলেছি। এখানে হচ্ছে আমরা একটা ক্যাপসুল লাইট ইউজ করব। আপনাদের যদি বেশি আলো প্রয়োজন হয় আপনারা এলইডি বাল্বও ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন। আপনারা জানেন হোল্ডারে যে কোনো ধরনের লাইট ইউজ করা যায়, কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে আমরা এটার ফাইনাল আউটপুট দেখাবো আপনাদের। দেখুন খুব সহজেই আমরা তৈরি করে ফেললাম একটি খুবই পপুলার একটি ডেস্ক ল্যাম্প, যেটি অ্যামাজনে অনেক বেশি প্রাইস থাকলেও আমরা খুব কমই তৈরি করেছি। এখন একটা মেসেজ হচ্ছে, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না কখনো। আল্লাহ তাআলা আমাদেরকে কখনো তার রহমত থেকে নিরাশ করেন না। ধন্যবাদ।